খোকন, এবারে চামড়ার যোগান কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার কি বলছেন তারা? ইশরাত, এই বছর কিন্তু আসলে যে চামড়া সংগ্রহের বিষয়টি, আমি এখন যেই জায়গাটিতে রয়েছে এটি কিন্তু নগরীর একেবারে প্রাণকেন্দ্র। সেখানে এইটি কিন্তু সবচেয়ে বড় যে পাইকারি আড়তদার, তারা চামড়া সংরক্ষণ করেন। তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর তারা বেশি চামড়া সংগ্রহ করেছেন। ইফাদ রোশো এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশো এক্সপার্ট মিক্স মশলা। তবে মৌসুমি ব্যবসায়ীদের কিন্তু আসলে আমরা শুরু থেকেই দেখে আসছি, তারা কিন্তু একটি দরপতনের মধ্য দিয়েই কিন্তু তাদের দিন গিয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের লবণ দেওয়া হয়েছে, অর্থাৎ বিশেষ করে মাদ্রাসাগুলোতে যাতে চামড়া সংরক্ষণ করা যায়, সেখানে কিন্তু আসলে অনেক জায়গায় চামড়া সংরক্ষণ না করে এই জায়গাগুলোতে নিয়ে এসেছে বিক্রি করার জন্য, এবং লবণ এবং চামড়া উভয়ই বিক্রি করে দিয়েছে। ফলে আসলে যারা যে সংরক্ষণের যে দায় দায়িত্ব ছিল, এই দায় দায়িত্বের কারণেই কিন্তু, অবহেলার কারণেই কিন্তু অনেক চামড়া ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে বলেছি, তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু গতকালকেও অনেকজন চামড়া বিক্রি করতে নিয়ে আসছে এবং অনেক চামড়াই কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সময় মতো লবণ না দেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। এবং তাদের যে এবছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু অধিক চামড়া তারা সংগ্রহ করে রেখেছেন। তারা বলছেন যে আসলে এবছর চামড়া সংরক্ষণ করছেন, তবে আসলে যে 10 দিন পরেই কিন্তু কুমিল্লা থেকে চামড়া ঢাকার দিকে যাওয়া শুরু করবে, এবং তারা আশা করছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর হয়তো তারা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি চামড়ার ব্যবসার মাধ্যমে পাবেন। তবে বরাবরই মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু লোকসানের মুখে। ইশরাত, খোকন, ধন্যবাদ আপনাকে।